যেসব পুরুষরা তাদের ভাই বোন এবং মায়ের কথাতে স্ত্রীকে জ্বালায়, তাদের না টিকে সংসার, না টিকে স্ত্রী সন্তান। দিন শেষে তাদের কেউ থাকে না, তাদেরকে দেখার মতো শেষ বয়সে কেউ থাকে না। মৃত্যুর সময় তারা সেবাটুকু পর্যন্ত পায় না, সেবা করার মতো মানুষ তখন থাকে না। ওই যে যাদের কথা শুনে তাদের স্ত্রী সন্তানদেরকে জ্বালাতো, ওই যে ভাই বোন মা, তখন কেউ থাকবে না। মা তো তখন নিজে অচল হয়ে থাকবে অথবা দুনিয়া থেকে এর আগেই চলে যাবে, আর বাকি থাকলো ভাই আর বোন। তাদেরকেও শেষ সময় পায় না, এটা বাস্তব। প্রত্যেকটা মানুষ যারা এমন করেছে তাদের শেষ সময় এরকমই হয়েছে। চোখের দেখা অনেক মানুষ দেখেছি। আল্লাহ তাআলা তাদের করুণ পরিণতি এরকম খারাপ অবস্থায় করে যে তারা যখন মরে যাবে তখন তারা উপলব্ধি করতে পারবে যে হায়, আমি তো আমার স্ত্রীর জন্য ভালো কিছু করি নাই, আমার স্ত্রীর জন্য কখনো ভালো কিছু তো করা দূরে থাকা, আমার সন্তানদেরকে তো আমি করি নাই, সন্তানদেরকেও অবহেলা করেছি। আমার স্ত্রী এই আমার ভাই বোনদের মায়ের অত্যাচার না সহ্য করতে পেরে সে আমাকে ছেড়ে চলে গেছে আমার সন্তানদেরকে নিয়ে। তখন এই আফসোসটুকু যা মাথায় ঘুরবে, মনে বুক চাপা কষ্ট থাকবে, কাউকে বলার মতো, এই কষ্টটা যে বলে হালকা হবে এরকম মানুষ কিন্তু তখন থাকবে না। আর চাইলেও কাউকে বলা যাবে না, এটা তো সে অন্যায় করেছে, তাই না? এমন বহু স্বামী আমাদের এই সমাজে আছে যারা স্ত্রীদেরকে মানুষের কথা শুনে অনেক অত্যাচার করে। তখন স্ত্রী ওই স্বামীকে রেখে চলে যেতে বাধ্য হয়। সুখের জন্য যে সংসারে আসলো, এত কষ্ট করলো, এত সংসারটা বাঁচানোর জন্য এত কষ্ট করলো, কিন্তু সে লাস্ট পর্যন্ত তার সংসারটাই টিকাতে পারে না, শুধুমাত্র এক নির্লজ্জ, বেহায়া, খারাপ, বদমাইশ স্বামীর জন্য। ওই যে স্বামী নিজে টাকা ইনকাম করে নিজের ভাই বোনদেরকে দিয়েছে, তারা এই টাকাগুলো দিয়ে ধন সম্পদ অর্জন করে, ধন সম্পদ কিনে, তারা এই ভাইকে চিনবে না। যখন এই ভাই অচল হয়ে যাবে, এই ভাইয়ের কর্মহীন হয়ে যাবে, কখন টাকা দেওয়ার উৎস বন্ধ হয়ে যাবে, তখন এই ভাইকে ছেড়ে চলে যাবে। তখন এই ভাই নিঃস্ব হয়ে যাবে, একা হয়ে যাবে। তাই সময় থাকতে স্ত্রীকে সম্মান করুন, সুখের সংসার করেন, জীবন অতিবাহিত করেন। এই জীবন, এই পৃথিবীটা খুবই ছোট। আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সন্তুষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলুন, দেখবেন জীবন খুবই সুন্দর। হ্যাঁ, বোনের ভাইয়ের তো দায়িত্ব পালন করা আছে, দায়িত্ব পালন করতে হবে মায়ের। তাই বলে যে তাদের কথায় উঠবেন বসবেন, স্ত্রীকে অসহ্যকর জ্বালাবেন, এটা কিন্তু না। এই জ্বালানোটা আপনি প্রথমে উপলব্ধি করতে পারবেন না। আপনার ভাই বোন যা বলবে, মা যাই বলবে, তখন মিষ্টি লাগবে কথাগুলো। পরের মেয়ে তো গায়ে অত ভালো লাগবে না কথাগুলো শুনে। পরের মেয়ে, হ্যাঁ দোষটা তো সেই করেছে, কিন্তু কখনো মাথায় একবারের জন্য আনবেন না যে পরের মেয়ে হয়েছে দেখে কি হয়েছে। সে তো সব সময় আর দোষ করে না, দোষ করলে দুইবার একবার করবে। সে তো সারা জীবন অন্যায় করে না, বা সব সময় অন্যায় করতেই থাকে না। দুই একটা ভুল হইতে পারে, তাকে ক্ষমা করে দেওয়া উচিত।
কিন্তু সব সময় বোন এসে বলবে ভাই তোর বউ এরকম করছে, ভাই আমার এত টাকা দে অত টাকা দে। অনেক ভাই অনেক স্বামী আছে যে স্ত্রীকে বিশ্বাস করে না, কিন্তু ভাই বোনদের হাতে, মায়ের হাতে, বাবার হাতে টাকা দিয়ে দেয় যে নিজের স্ত্রীর খরচ দিতে, সন্তানদের খরচ দিতে, কিন্তু তারা কিন্তু দেয় না। অনেক প্রবাসী আছে, অনেক দেশেই আছে, অনেকেই টাকা হাতে দেয় মায়ের, বোনদের, ভাই বোনদের হাতে সংসার চালানোর জন্য, কিন্তু তার স্ত্রী স্বামী যে কষ্ট করছে, তার স্ত্রী সন্তান যে কষ্ট পাচ্ছে না খেয়ে, ভরণ পোষণের অভাবে, সেটা কিন্তু স্বামীরা দেখে না। তাই এরকম স্বামীরা এখনো সময় আছে, এগুলা থেকে দূরে থাকেন, স্ত্রী সন্তানকে সময় দেন। এই সন্তানের পিছনে যদি সময় ব্যয় করেন, যদি আল্লাহর কাছে নিয়ত করেন যে ভালো সন্তান লালন পালন করবেন এবং চেষ্টা করেন দিনের পথে, আল্লাহর দেখানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে, ইসলামের পথে, ওই সন্তান ঠিকই নেক সন্তান হবে। সেটা চেষ্টা করতে হবে, না করলে হবে না। তাই সন্তানের দিকে নজর দিন, স্ত্রী সন্তান কিভাবে চলছে তাদের সব কিছু দেখেন। ভাই বোনদের দায়িত্ব আছে, মা বাবার যতটুকু দেওয়া প্রয়োজন ততটুকুই দিবেন, কিন্তু তাদের কথা শুনে কখনো স্ত্রীকে কষ্ট দিবেন না। এই কষ্ট আল্লাহর গায়েও সয় না। এই কষ্টের কারণে আপনার জীবনের শেষ সময় আপনি গিয়ে উপলব্ধি করতে পারবেন, কিন্তু এই দুনিয়া থাকতে উপলব্ধি করতে পারবেন না।